নিজের যত্ন নিচ্ছ, তুমি স্নান করছো, মুখ হাত ধুচ্ছ, সুন্দর লাগছে। দেখো দিচ্ছে, স্যালুট দিচ্ছে। বাপরে বাপ, এই সিকিমের মতো লাগছে, বুক শুকিয়ে যাবে পুরো। ঘড়িতে বাজে 2:30, পাক্কা 2:30 বাজে। আর আমাদের লোডিং কমপ্লিট, দুটো গাড়ি পুরো লোডিং কমপ্লিট, পুরো ফুল লোডিং পুরো কমপ্লিট। আর গাড়ি ধোয়ার পর গাড়ির পজিশন হচ্ছে এই, কী অবস্থা হয়েছিল চেন লুপ করা থেকে শুরু করে পুরো গাড়ি ধুয়ে। আর এই দেখো, চেন লুপ করা থেকে পুরো গাড়ি ধোয়া, পুরো ব্যাগ প্যাকিং করে 2:30, পুরো 2:30 বাজে, পাক্কা 2:30। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি। ঠিক আছে, এই আমাদের ওপরে ছিল হোমস্টে। ঠিক আছে, এর পিছনেরটা ওপরেরটা হোমস্টে। আর এই হচ্ছে পুরো গাড়ির কন্ডিশন, পুরো প্যাকড আপ করে নিয়েছি, রাইডিং গিয়ার্স পুরো পরে, পুরো সব কিছু রেডি। সৌরভ শুধু হেলমেটটা পরবে, ব্যাস, তারপরেই আমরা বেরিয়ে যাব। আর পুরোটাই সামনেটা অফ রোড পাবো, প্রায় 2 কিলোমিটার মতো অফ রোড পাবো, তারপরে মেন রোড। তারপরে গিয়ে শিলিগুড়ি গিয়ে আমরা একটু মার্কেটিং করব, একটু ঘুরবো শিলিগুড়ি মার্কেটে ঘুরে, তারপর নেক্সট ডে বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যাক, এখানে তো কোনো নেটওয়ার্কই পাচ্ছি না, তো আগে যা হোক শিলিগুড়ি, ওর পরে আবার কথা হচ্ছে। হোটেল থেকে বেরিয়েই এই হচ্ছে রোড কন্ডিশন। এখন পুরোটা 2 কিলোমিটার মতো রোড কন্ডিশন এরকম। অফ রোড করে আমরা আসার সময় এসেছি, আর যাওয়ার সময় আমরা যাচ্ছি অফ রোড করে। আবার প্লেয়ার নিয়ে, আমি আসার সময় এসেছি প্লেয়ার নিয়ে, যাওয়ার সময় যাচ্ছি প্লেয়ার নিয়ে। খুবই রিস্কি, একদম সাবধানে যেতে হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। গাড়িটা আজকে চালিয়ে মজা হচ্ছে, কেননা পুরো চেন লুপ করানো আছে, সব কিছু করানো আছে, ভালো লাগছে, স্মুথ হয়ে গেছে অনেকটা। हो गया भैया, हो गया। আর একটুখানি বাকি আছে, জাস্ট এটা দিয়ে গিয়ে এরকমভাবে অফ রোডিং আর অফ বিট, হ্যাঁ, রাইড করে গিয়ে থাকা, কাটানো, তারপর আউটসাইড ঘুরে দেখা, আলাদাই একটা ফিলিংস, আলাদাই, মানে এইসব বলে বোঝানো যাবে না। আমাকে বুবাই বলছিল যে কোথায় তুই মারলি, তারপরে কিছুক্ষণ কাটার পর ও আমাকে নিজে বলছে হেভি জায়গা রে ভাই, কোনো নিরিবিলির মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই, একদম সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ও নিজেই আমাকে বলছে আবার এখানে আসবো ফ্যামিলি নিয়ে। কালকে রাত্রিরে এই জায়গাটা আমার গাড়ি বন্ধ হয়ে গেছিলো, বলতে সব ফগ ল্যাম্প জ্বেলে রেখেছিলাম, তো ব্যাটারি একদমই আর টানতে পারছিল না, যার জন্য আর স্টার্ট নিচ্ছিল না। তারপর আবার আমি একটু নিচের দিকে করে নিয়ে স্টার্ট নিয়ে নিয়েছিলাম, তারপর এক স্টার্টে উঠে গেছি, একদম উপরে উঠে গেছিলাম। আর একবার পুরো স্টপ হচ্ছে আমি, তখন বুঝতে পারবে ঝিঝি পোকার আওয়াজ। এখানটা থেকে নেমে যাই, নেমে গিয়ে পুরো স্টপ হয়ে যাব। এ দেখো
শোনো ভালো করে। পুরো পরিবেশটা পুরো ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, আর এরকম পাইন গাছের জঙ্গল আছে, হালকা ছোট ছোট কিছু গাছ আছে, আর এরকম অফ রোডের রাস্তা, তারপরে এরকম অফ রোডিং করে ওপরে উঠে হচ্ছে হোমস্টে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। একদম যারা শান্ত পরিবেশ খোঁজে, ওই শহরের হই হই থেকে একটু দূরে থাকতে চায়, তাদের জন্য তো একদম খুবই ভালো। আর এখানে আমরা কথা বলছিলাম যে বড় গাছ এখানে সরকার থেকেই কাটা বারণ আছে, বড় গাছ কেউ কাটে না, আর কাটলেও সেটা বেআইনিভাবে হয়, মানে বেআইনিভাবে কাটা হয়, কিন্তু বড় গাছ কাটতে দেয় না। আর ছোট গাছ ওই এখানে বলছে যে গরু, তারপর ছাগল বাছুর যেগুলো আছে না, তাদেরকে খাওয়ানোর জন্য ছোট গাছ ঘাস এইগুলো কাটে, কিন্তু বড় গাছ কাটে না। এরাও নিজেরাও বলছে বড় গাছ আমরা কাটি না। এবারে অনেকে আছে, তাই এদের মধ্যেই অনেকে কাটে, ওরা বলছে যে কাটে, অনেকে আছে তো কাটার পারমিশন থাকে না, কাটে। অফবিটে অফরোড চলছে। এবারে আমরা উপর দিকে উঠবো। কালকে নিচের দিকে নেমেছিলাম অনেক, আজকে ওপর দিকে উঠতে হবে, অনেকটাই উঠতে হবে ওপর দিকে। মোটামুটি অপরোড শেষ বলতে গেলে, আর কিছুটা। রোদটা ভালোই উঠেছে, জ্যাকেট ফ্যাকেট পরে গরম হচ্ছে। গাড়ি চালালে অতটা গরম হবে না, কেননা গাড়ি এখন চালানো হচ্ছে না, না গাড়ি চালালে অতটা আর গরম লাগবে না, তখন আবার ঠান্ডা লাগবে। এখান থেকে এই দেখো সব মাটি কেটে নিয়ে গেছে, ফুল গাছ বসায় বসায়, এই জন্য মাটি, যেখানে ওরা ভালো মাটি পায়, এখানে সব সব পাথুরে মাটি না, আমরা উঠেছিলাম। এখানে ফ্ল্যাগ দেওয়া আছে, আর এটা হচ্ছে সায়ন হোমস্টে। এই যে সামনে এটা সায়ন হোমস্টে, সায়ন হোমস্টের বিপরীতে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, এই রাস্তাটা দিয়ে অফ রোড করে তোমাকে একদম উপরে উঠতে হবে, তো তাহলেই তুমি ইডেন হোমস্টেটা পাবে। তো এটা রোড, একদম এই রোডটা যাব আমরা কালিম্পং, কালিম্পং হয়ে আমরা যাব শিলিগুড়ি। চলো আবার পরে কথা হচ্ছে। ব্যাগটা ঠিক কর, দাঁড়া দাঁড়া, ব্যাগটা ঠিক কর, দাঁড়া, ব্যাগ পড়ে যাবে। হ্যাঁ নেবে, ব্যাগটা কাজ করে দে এইদিকে, আস্তে আস্তে। অত খেমচাচ্ছিস কেন বড়া? কালকেও খেমচেছে, রক্ত বসিয়ে দিয়েছে বল। এই প্রথম ঝুলে গেল, লোড হয়ে গেছে, তার জার্নিটা কম নাকি? 3টে গাড়া ছিল 700 থেকে, এখন 2টে গাড়া হয়ে গেছে। এইদিকে আগে কাজ কর। হ্যাঁ
এটা তুমি বল বাঁ দিকে ডান দিকে বেশি কাজ করে কেন বাঁ দিকে ঘোরা দিলেই করে বল একটা ওদিকে একটা এদিকে বেশি করে টান করে আর তুই যাবে নাকি এদিকে আর একটা খুদ কোথায় toward Balu Marg, Munsong Road. ঠিক আছে আমি দেখি এই ঘটে যেতে গেল এইটা দিবে ওটা দিয়ে না এইটা দিয়ে কোনটা দিবে ওটা থাকবে না কাজ সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা দেখো, কত সুন্দর লাগছে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। কত সুন্দর লাগছে, একদম রোডের পাশ দিয়ে এরকম জাস্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে। তিব্বতী পতাকাগুলো উড়ছে, গাঁদা ফুল গাছ, ইন্ডিয়ার ফ্ল্যাগ, ইন্ডিয়াকে পুরো আঁকা আছে ওই জায়গাটা, গেরুয়া সাদা সবুজ পুরো ইন্ডিয়া করা আছে। আর বুদ্ধ, ওখানে একটা বুদ্ধ আছে, এখানে একটা আছে, খুব সুন্দর লাগছে। চলো এই ছোট ছোট গ্রামগুলোর সৌন্দর্য কিভাবে বাড়িয়ে দিচ্ছে এই ফুলের গাছগুলো, বুঝতে পারছো? এই দেখো দু সাইডে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে, রাস্তাটাকে আরো মনোরম করে তুলেছে, মানে বলার ভাষা খুঁজে পাবে না। দেখো কত সুন্দর লাগছে, দু সাইডে পুরো ফুলের গাছ, রং বেরকম কত রকমের ফুল হয়ে আছে। আর আমরা নিচের দিকে নামছি, কেননা সামনে তিস্তা আছে, নিচের দিকে এই দেখো ফুলের গাছগুলো কত সুন্দর, নিচের দিকে নামছি তিস্তা টপকে, আবার আমাদের ওপর দিকে উঠতে হবে, মানে হচ্ছে এর জন্য কালিম্পংয়ের জন্য ওপর দিকে উঠতে হবে। তো উঠে কালিম্পং টাউন পাবো, তারপর কালিম্পং থেকে শিলিগুড়ি। মোটামুটি লাগবে ওই 6টা, 6:30 বাজবে আমাদের যেতে যেতে। তো এই দিকটা একদম ফাঁকা আছে, কালিম্পং টাউনটা একটু মানে গ্যাঞ্জাম থাকে, ওটা থাকাই স্বাভাবিক, ট্রাফিক আছে, ওটা একটু সিগন্যাল আছে, ওটা একটু স্বাভাবিক থাকাটা। তো তারপরে আবার পাহাড়ি রাস্তার একটা মজা হচ্ছে কি, পাহাড়ি রাস্তার এই যে জিনিসগুলো দেখো, দেখো কত সুন্দর ফুল গাছ, কি সুন্দর লাগছে। Take the next left. দিচ্ছে, স্যালুট দিচ্ছে। জয় হিন্দ।
হ্যাঁ, না শিলিগুড়ির দিকে দেখতে ভালো এই আর্মি ট্রাক। জয় হিন্দ। এই জনকে সার্চ করা ভালো, পুলিশকে না, আমি পুলিশকে সার্চ করতে হইতে পারা। সৌরভ আসছে কি দেখ। এটা কি লাগবে না, আমি জানি হঠাৎ কোথা পর্যন্ত এই রাখতে বর্ডার নেপাল বর্ডার আছে কাছে। নেপালই তো পাশে, নেপাল বর্ডার হবে। না, এই দিকে কথা বল, সেই শিলিগুড়ি টপকালে বাংলাদেশ বর্ডার হয়। সেই যেখানটা দাঁড়িয়েছিলাম আর্মি, তো আর্মি যাবে না, আর্মি তো প্রোটেক্ট করে এইসব এরিয়াগুলো। আমরা যেখানে ঢাকা থেকে আর্মি ছিল, সিকিমে পুরো আর্মিতে ভর্তি। আমরা পাকিস্তান বর্ডার না, চায়না। পাকিস্তান হ্যাঁ না, দেখছি কেমন সাইড চাইছে। পিছনে যে হাতটা সরা, আজ না গ্লাস করে দিলাম। হাতটা চাপ দিচ্ছিস তো। তিস্তা নদীর একদম কাছাকাছি চলে এসেছি। তো তিস্তা নদী এই দেখো, বাঁদিকে তিস্তা নদী, আবার একটু পরে ডান দিকে হয়ে যাবে। তো তিস্তা নদীর একদম সামনাসামনি যাচ্ছি, গিয়ে তিস্তা নদীর টপকে কালিম্পং ক্রস করে যাব, তারপর আবার দার্জিলিংকে পাশে ফেলে রেখে এই দেখো কি সুন্দর থাক থাক দিয়ে সাজানো। আর মেন প্রবলেম হয় এই তিস্তার জল বেড়ে গেলে এই জায়গাগুলোই মেন প্রবলেম হয়, মানে এত রিক্সে থাকে এইসব মানুষজন, সব ধসে যাওয়ার চান্স থাকে বেশি। দেখো ভিতর দিয়ে জাস্ট টানেলের মতো করা আছে। কি সুন্দর সুন্দর কথা লেখা আছে। বাস একদম তিস্তার কাছাকাছি চলে এসেছি। দেখো গাছগুলো, দেখো এরিয়াটা, দেখো কত সুন্দর। গাছগুলো থেকে আবার কি গাছ ঝুলে আছে, আর এইসব গাছগুলো অনেক পুরানো গাছ, মানে অনেক মোটা মোটা গাছগুলো। একটা গাছকে 4-5 জন মিলে ধরে রাখতে হবে, ধরতে হবে হাত দিয়ে, তবে একটা গাছের গুড়ি সাইজ হবে। Take the next left onto National Highway 10. আমরা থ্যাংক ইউ ফ্রম কালিম্পং। আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেলাম, আর এই দিকটা গেলে হচ্ছে সিকিম। এই দিকে আমরা আসার সময় আমরা ডান দিকে গিয়েছিলাম কালিম্পং, আর বাঁ দিকটা গেলে হচ্ছে সিকিম ছিল। 29 kilometers. আর সিকিমে ঢোকার আগে পারমিশন তোমায় শো করতে হয়। তো সেবক আছে ওইদিকে সামনাসামনি অনেকগুলো। এই দেখো ঝর্ণা, দেখো দেখো দূরের ঝর্ণাটা কত সুন্দর লাগছে, দেখো কত উঁচু থেকে পড়ছে।
কেউ যদি নাম জেনে থাকো আমায় জানাবে এই ঝর্ণাটার নাম কি। এটা তিস্তার সাথে মিশে যাবে একদম সামনেই। দেখো তিস্তাটা, দেখো তিস্তার জলটা পুরো সবুজ হয়ে আছে। আর ওই সাইডে যে বাড়িগুলো হয়ে আছে দেখেছো কত রিক্সা। সেবক 29 কিলোমিটার এখান থেকে। সেবকটা মেবি সিকিমে পড়ে যায়। দেখো এখানটা দাঁড়িয়ে আমরা বিচটার ভিউ নিয়ে একটা ড্রোন শুট নেব। বাঁ দিক দিয়ে যাচ্ছে তিস্তা, আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তিস্তার ভিউটা জাস্ট দেখো কেমন লাগছে। ভালো রেট আছে বুঝি। তিস্তার ভিউটা কত সুন্দর লাগছে। দেখো এইসব জায়গাগুলো দেখো, বাপরে বাপ, এই সিকিমের মতো লাগছে, বুক শুকিয়ে যাবে পুরো। এই দেখো কেমন বাদরটা বসে আছে, দেখো কত বানর আছে এখানে। নিচে দিয়ে তিস্তা যাচ্ছে, তিস্তা যায়নি মানে নিচে দিয়ে তিস্তা সাইডে আছে, নিচে দিয়ে একটা ঝর্ণা নেবে তিস্তার সাথে মিশছে। আর এই রকম ভিউ পাওয়া যাচ্ছে জাস্ট।
আগের বারে কিন্তু এতটা নদী পেরোয়নি তো, এতটা নয়। এই রোডের কন্ডিশনটা ঠিক আছে, অ্যাভারেজ। আর এই সাইডের ভিউগুলো দেখো শুধু, কত সুন্দর লাগছে। আর এখন বাঁদিকে তিস্তা বয়ে চলেছে। তিস্তার জল এখন সবুজ হয়ে আছে, পুরো সবুজ। এই জায়গাটা পুরো সবুজ। আর ওই জায়গাগুলো চর পড়ে গেছে, সাদা হয়ে আছে। ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটা, ল্যান্ডস্লাইড পুরো পাথরটা, পুরো এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো এই সব পরিষ্কার করেছে জাস্ট। এই জায়গাগুলো দেখো, এই দেখো কি অবস্থা হয়ে আছে। একটা সাইড দিয়ে যাচ্ছে এখন গাড়ি, অন্য সাইডটা মেবি অফ রেখেছে, আবার ওই সাইডটা অন করে দিয়ে এক সাইডটা অফ করে দেয়। তিস্তার জলে স্নান করে নেব নাকি? ছোট ছোট অনেক ঝর্ণা আসে, যেমন দেখো সামনে একটা দেখা যাচ্ছে, ওই একটা দেখা যাচ্ছে। সব ঝর্ণাগুলো এসে তিস্তার সাথে মিশে যায়, পাহাড়ের উপর দিক থেকে যে আসে না। এখন তিস্তাকে বাঁদিক রেখেই আমরা আগাতে থাকবো NH 10 ধরে। এখানে কথাই তো বলছিল সে বক্তব্য আমরা। এই তো सेवक बीच, ऊपर से ट्रेन लाइन जा रहा है। এটা सेवक बीच। আর নিচে দিয়ে আমরা এখান দিয়েই সিকিমটা গিয়েছিলাম। এটা सेवक बीच। আর এইটা তিস্তা বয়ে যাচ্ছে। আর এখানে বড় একটা ব্রিজ টপকাবো আমরা। Thanks to visit again. চলো আমরা এবারে কালিম্পং থেকে বেরিয়ে এবারে একদম প্রপার শিলিগুড়ি ঢুকলাম, মানে শিলিগুড়ির দিকে একদম। এটা হচ্ছে সেবক। এ দেখো সেবক ট্রেন ব্রিজ, সেবকের ট্রেন ব্রিজ, ট্রেন লাইন। হ্যাঁ, কত বড় বড় প্লেয়ার আছে। এটা পুরো বেঁকে, হ্যাঁ এটা এই জায়গাটার নাম সেবক। এখন ভালো অন্ধকারে দেখা যাচ্ছে না, ওটা সেবক ব্রিজ।
এখানে একটা বীজ ভেঙে গেছে, দেখ, দেখাচ্ছি চ। এটা সেবক স্টেশন, এটা সেবক, ওই সেবক স্টেশন, ওইটা সেবক রেল ক্রসিং। সেবকের রেল ক্রসিংটা ক্রস করে আমরা ঢুকতে চলেছি শিলিগুড়ি। এই রোডটা আমি কোনো সময় ফাঁকা দেখলাম না, মানে যখনই আসি তখনই এরকম টাইপের জাম থাকে। তিস্তা, তিস্তা নদী, এখানটা স্রোত কম। সেবক থেকে বেরিয়ে এই যে ফরেস্টটা আছে, আমরা ওই ফরেস্টটাই ক্রস করলাম, মানে ফরেস্টটাই ক্রস করছি। তো এই ফরেস্টের মধ্যে দেখেছি আমি গাড়ি কোথাও বেশি দাঁড়ায় না, দু একটা স্পিড ব্রেকার আছে। শিলিগুড়ি 10 কিলোমিটার দেখাচ্ছে। একদম আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি গিয়ে একটা হোটেল নেব। হোটেল নেওয়ার পর আজকে স্টে হয়ে পুরো একদম ফ্রি হয়ে তারপরে বেরোবো। মাটিগাড়া পুলিশ স্টেশন এর সামনে দিয়ে যে রোডটা আছে ওটা দিয়ে এলাম, সোজা যাচ্ছি। আমরা একটা হোটেলে উঠবো, আজকে রাতটা হোটেলে স্টে করে যাব। আমরা একটু হংকং মার্কেটে ঘুরতে যাব। শিলিগুড়ি হোটেলে রাত্রির বাজে এখন দেখি কটা বাজে, 11:01। আর আমাদের ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়েছে, এদিকে মুড়ি মাখা আছে, আর এদিকে ম্যাগি রেডি হয়ে গেছে। সসটা দে এতে, তবে তো বুঝতে পারবি। আর দিয়েছি তো অল্প হয়ে
না সস দিন মিষ্টি লাগে। ম্যাগি রেডি হয়ে গেছে, আমাদের সব রেডি। ঝুড়ি ভাজাটা মুড়িতে পাইল দে, মুড়িতে পাইল কর। এইদিকে ডিম ফুটে গেছে, ডিম সেদ্ধ হয়ে এসছে, জল ফুটে গেছে। ব্যাস আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব।